গাজা উপত্যকায় এখন চলছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়। কয়েক মাস ধরে ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে সেখানে খাদ্য প্রবেশ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে লাখ লাখ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় বসবাসরত প্রায় ২৩ লাখ মানুষই এখন ক্ষুধা ও অনাহারের মুখোমুখি। এর মধ্যে অন্তত ৫ লাখ মানুষ একেবারে মারাত্মক পর্যায়ের, যাদের অবস্থা বিপর্যয়কর ক্ষুধা বা দুর্ভিক্ষের সমান। শিশুরাই এই সংকটের সবচেয়ে বড় শিকার। হাজার হাজার শিশু প্রতিদিন অনাহারে অচেতন হয়ে পড়ছে, গুরুতর অপুষ্টিতে ভুগছে। অনেক শিশু মারা যাচ্ছে পর্যাপ্ত খাবার না পাওয়ায়। গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীরাও একইভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। এক ব্যাগ আটার জন্য ক্ষুধার্ত মানুষ জীবন বাজি রেখে ছুটে যাচ্ছে, তবুও সবাইকে পর্যাপ্ত খাবার দেওয়া সম্ভব হচ্ছে না। যে কয়েকটি ট্রাক খাদ্য সাহায্য প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। গাজার বাজারগুলোতে আর খাবার নেই, বিদ্যুৎ নেই, জ্বালানি নেই। রান্না করার উপকরণও অনেকের কাছে বিলাসিতার মতো হয়ে গেছে। এই অবস্থায় আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এটি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের তৈরি এক ভয়াবহ সংকট। যদি অবিলম্বে যুদ্ধ বন্ধ না হয় এবং সাহায্য প্রবেশের সুযোগ না দেওয়া হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ দুর্ভিক্ষে রূপ নেবে। আজ গাজার প্রতিটি পরিবার মানবিক সহায়তার জন্য মরিয়া হয়ে আছে। প্রতিটি ক্ষুধার্ত শিশু আর্তনাদ করছে শুধু এক টুকরো রুটির জন্য। এই আর্তনাদ সমগ্র মানবজাতির বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো। এখনই মানবতার দায় থেকে সবাইকে এগিয়ে আসতে হবে, নইলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের সাক্ষী হয়ে যাবে গাজা।